হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো গাইজ, আজকে তোমাদের নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এটা আজকে শুক্রবার, সো আজকে ফ্রাইডে লং ভিডিওটা চলে আসলাম। সো আজকে একটা ফ্রি ফায়ার ভিডিও নিয়ে চলে আসলাম। সো লেটস গো। আর আমরা গেমে ঢুকে গিয়েছি, নিয়ে এলাম ছোটো শর্টগানটা। আর অপেক্ষা করতেছে মেসেজ স্টার্ট হবো। আর দেখলাম যে সামনে ইলেকট্রিকের প্লেয়ার, বাট আমরা মাস্টারের প্লেয়ার, এটা একটু আলাদা ছিল। সো এটা বাদ দাও। সো এখন স্টার্ট করতেছি, সামনের দিক দিয়ে যেতেছি। রাউন্ডটা খুলবো কোন সময়, ওটাই অপেক্ষায়। তো খুলেও গিয়েছে। সো লেটস গো। আমি এদিকে একটু বাড়ি খেয়েছিলাম, কারণ আমি একটু অন্যদিকে তাকাইছিলাম, সে খেয়াল করি নাই। এখন আবার এদিকে তাকাইছি। সো এখন আমি এদিক দিয়ে যে সাইড দিয়ে যেতেছি, সাইডে যাওয়া বাটাপোলা দিয়ে রাস দিয়ে টাচ দিয়ে অনেক জোরে লাভ দিয়া। আর এখন দিয়ে আমি অপেক্ষা করতেছি, ঘুষি মারতেছি যেন এটা আহে, পাইছি। সো সামনে যাওয়া শুরু করলাম। আর আমি ভাবছিলাম গ্রেনটা মেরে একদম সাদউইকের মতো একদম সব দিকে উড়া দিম। একটু কুক মারতাছি এই ইয়েল, বাট একটা গাওয়া লাগলো না, কিছু হইল না। আমি শর্টগানটা দিয়ে বসছিলাম, এখান থেকে চাপ মারো, দিছি ওটা বহায়া, বাট মরে নাই। বাট এদিক দিয়ে মারতে দিয়েছি, ওটাও লাগে নাই। এবার এন দিয়ে দিছি, মরে গেছে গা। আরেকটা এসে ওটারও মারছি, ওটা মেরে দিছে। সো 4 নাম্বার মেরে দিয়েছে। আর এখন আমার কোনো ফ্রেন্ড নেই, আমি র্যান্ডম প্লেয়ার খেলতেছি। একটু মুভমেন্ট দেখাইলাম। এরপর আমার সেকেন্ড রোডে চলে আসলাম আমরা। আমি ভাবলাম কী নেওয়া যায়, সো ইউএমপিটাই নিয়ে নিলাম। কিনা ইউএমপিতে একটা ইভো স্কিন আছে, ভালো ইভো খেলতে। আর ওইদিক দিয়ে সামনে গেলাম, নাচানাচি করতেছে এনে, যেটা অনেক মানুষই করে, কারণ এই জায়গায় আর কোনো কিছু করার নাই, এটাই করতে হইব। হ্যাঁ, পিছন দিয়ে যাবো এখন, কারণ সামনে দিয়ে গেলে হয়তো পোলা পাইনি একটু হেড মারবো। দুটোই হালাই দিলাম, একবার হালালাম, আবার হালালাম, আবার দূর। সো আবার সামনে দিতেছি। সো হাতে এমপি নিয়ে এলাম না এখন, কারণ একটু পরে হাতে নিলাম এমপিটা। আর আমার এই কম্বোটা আসে না, মানে আমি যে মানে ক্যারেক্টারগুলো ইউজ করতেছি, ওটা কিন্তু সব গেরিনে প্রেফার করছে। আমি মানে দেখবার নতুন একটা অপশন আছে রিকমেন্ডেড। সো রিকমেন্ডে যাওয়ার পরে ক্লাস কার্ডে দিছি, দেখলাম এটা রাশারের মধ্যে আছে, তো রাশার টাইম নিলাম, রাশ একটু বেশি করি। সো আমি এখান দিয়ে যেতেছি, ওই পোলার কভার দিলি নক হয়ে গেছে, আমি ওটা পাড়াই দিছি, যে রিভাইভ নতুন, আর পিছন দিয়ে মেরে দিছি। ভাই আমি কী করতাম ভাই, এরা মানে একবার পিছন দিয়ে একবার সামনে দিয়ে, মাথায় এরা অনেক গরম করে যে একজন সামনে দিয়ে একজন পিছিয়ে দিয়ে মারতেছে, এটা অনেক ফালতু লাগে মারতে। সো এরপর এখানে একটা পোলা আছে, দেখি পোলায় একটু ভালোই খেলতেছে মনে হইতেছে আমার তো, বাট সাসিগা মানে বোনা বানাইতেছে। বাট এরপরে এরা একটু নাচানাচি করতেছে, নাচানাচি করতেছে না, এটা নক দিচ্ছে না। বলছিলাম যাক, ভালোই প্লেয়ার, খারাপ না। এরপরে বলে মানে এটা নতুন যে ক্যারেক্টার আছে না, এটা পুরো ফালতু লিখছিল, তোমার এত ড্যামেজ করে দেবো, তোমার অবস্থা পুরো খারাপই বানা লাগবে 1 সেকেন্ডে। সো ভাই আমি গেরিনা চেঞ্জ করে যে ভাই গেমটা চেঞ্জ কর। আর মাঝখান দিয়ে একটু কাট করে দিলাম, কারণ একটু তোমরা ওয়েট করলে একটু বেশি ফালতু দেওয়া যায়। তাই এক্সামেটে আনলাম, এক্সামেট নিয়ে সামনে যেতেছি, এটা হেড মারতে গেলাম, আমার ড্যামেজ মেরেছি, কও মিয়া কও, ঠিক আমি চাইছি হেড মারতে, আগে মারে দিচ্ছে আমারে। সো এখন দিয়ে এই ক্যারেক্টার আবার মারছে, মাথা গরম হয়ে গেছে গা। সো ওটা রিপোর্ট মারতে পারি, রিভাইভ করতে পারছি, আর একটা হেড করার অবস্থা একটু খারাপই বানিয়ে দিলাম। সো এরপর হেডে ভাঙার পরে আর কি একটু ভাত খেলাম, ভাত পানি মেডিকেট আর কি। যারা ওল্ড বা আমার ওল্ড ভিডিওগুলি দেখো তারাই জানে যেটা আমি ভাত বলি, পানি। আচ্ছা, এটা নখ, এখন এদিকে একটা নখ দিছি, দেখো আমি একটু পিছিয়ে গেলাম, কারণ সামনে যে একটু বেশি রিক্স, এটা একটু অনেকগুলি হেড মারলাম, সাদা কালার হেড বহাইলাম, কিন্তু এটা M10 দিয়ে আমারও অনেকগুলি সাথে সাথে হেড মেরে দিল। আর এটা ফিনিশ হয়ে গেছে ওটা, আর এটা ইউএমপি নিয়ে আছে। সো দেখা যাক এটা কী করে। একটু মেডি করতেছে, দেখি ডাবল মেডি করে লেছে। এটা একটু ফালতু লাগে আমার, যে ডাবল মেডি করে, কারণ ভাই ডাবল মেডিকেল এই করে, ভালো লাগে না। যাই হোক, হেডে নক দিয়েছে, ভালো হেড মারাই। সো এখন এই নিজের মাকড়সাটা ছাড়ছে, কারণ ওরা তো মারতে দিব না, ওরা এটা আবার হায়াতো রাস দিছে একদম একদম চাপ দিয়ে পুরো স্কিন ভেঙে গেলেছে ইউএমপির। এদিক দিয়ে আমি এবার MP5 নিয়ে নিলে, ম্যাক্স অগ নিয়ে নিল। সো আমি এবার সেকেন্ড রাউন্ডে চলে আসলাম, এবার একটু দেখাইলাম। আর এখানে আমি একটু হালকা স্কিপ করেছি, কারণ
গানটা নেওয়ার সময় একটু মানে আমার সাথে দেখতে আর ভালো লাগে না, কারণ বোরিং হয়ে যাও তোমরা। বোরিং চাই না যে তোমরা বোরিং হও। ওটা মারা শুরু করেছে সামনে থেকে ওটা, আর ভাই এরা অনেক ফালতু লাগে, যে মানে বাইরে লগলে মারা শুরু, এটা একটু অদ্ভুত লাগে। বাট এরাই মেয়ের খেয়েছে পরে যায়। আর ইভো ইউএমপি দিয়ে ভালো একটা রাশ দিলাম। সো এখন হচ্ছে উপরে একটা এনিমি আছে, বাট উপরে গেলাম বাট কোনো এনিমি পাইলাম না। দেখো দুইবার উঠতেছি, দুইবারে পড়ে গেছিলাম গা, বাট একবার লাস্ট উঠে গেছি গা। সো ওইদিকে দিয়ে আমগো 3 নাম্বার শহীদ হয়ে গিয়েছে। সো এরপর আমি অনেকে ড্রপের দিকে লাভ দিই, তো ড্রপের দিকে গেলাম, আমি ড্যামেজ দিলাম একটারে, বাট ওটা গোলার লাগিয়ে দিচ্ছে। তো ফটকে পিছনে আসে ক্যারেক্টার ইউজ করছি, ইয়েলে উড়ে দিছে একদম। সাইডে দেখলাম আরেকটা আছে, ওটা মারতে পারছিলাম, এটা ড্যামেজই খেতে পারলো না। ওটা এটা এবার ফিনিশ দিয়ে এটা গোলার লাগে মেডিট খেলাম। সো মেডিকেট খাওয়ার কারণ আমার হেলথ একটু বেশি কমে গেছে, এটা সবাই জানো মেডিকেট খাইতেই সরি ভাত। সো আমি রিলোড করে নিলাম ইউপিটা, এরপর এনাতে রেগুলার মারছে এলে একদম সাদা কালার অলরেডি হেড বয়ে দিলাম। এরপর ফিনিশ দিয়ে দিলাম এটাকে। তো ফিনিশ দেওয়ার পরে সামনে দিয়ে গোলালে পিছু এনিমিটা মারতে লিগে রাশ দিছি, বাট ওটা মরেই গেল গা আমার টিমমেটের হাতে ভালোভাবে। আর আমার নেক্সট থার্ড রাউন্ডে চলে এসেছি। সো থার্ড রাউন্ডের ম্যাচটা কিন্তু একটু বেশি ইনসেন হয়, কারণ তোমরা বুঝতেছো একদম মানে লাস্টের অবস্থায় আমরা। ওই সময় আর কি একটু মনে ভয় আছে যে ভাই যদি এই রাউন্ডে হারে যায়, পরের রাউন্ড কষ্ট করে জিততে হইব। কারণ এই সময় গান একটু ভালোই থাকে, বাট যখন আমরা হেরে যাই বা এরকম কিছু হয়ে যায়, তখন আমাকে আবার গান নিয়ে একটু গ্রাইন্ড করতে হয়। যে ভালো প্লেয়ার হয় তারা মেরালেই, বাট যে নুব মানে গান ভালো না থাকলে মরে যাই। সো যাতা গানটি নিয়ে রাখছি, ইউএমপি আর স্কান নিয়ে রাখছি। ইউএমপি নাও বলা যেতে পারে জাতা গান, বাট জাতা গান যারা জাতা দিয়ে ইউজ করে তারা জাতা দিয়েই খেলে, বলে লাভ নেই। সো আমি এখানে ড্রপ লুট করা শুরু করে দিলাম। এনিমি দেখতেছিলাম না, যে ড্রপের মধ্যে এনিমি নেই, এটা অবাকজনক, বাট আমি ইগনোর করলাম। আর এখান থেকে ড্যামেজ দিলাম, একটা হেড লাগলে ভালো হতো, বাট সাদা কালার অনেকটি হেড মেরে দিয়েছি। আর আমি একটু সামনে গেলাম, ওটা রিভাইভ পাঠাইলাম, ওটা ফিনিশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার এই ক্যারেক্টারটা ভাই আমার ভালোই ড্যামেজ দিছে, আমার এই ক্যারেক্টার ইউজ করা উচিত। বাট দেখো তুমি 100% মানে আপডেটের পর আবার এটা পাওয়ার কামাই দিব, মানে প্রতিবারের এগো মুভি যে একটার পর একটা কমাইতে থাকবো। দেখলাম উপরে নেই, বাট আমি রাজ দিলাম না, কারণ দুটা মিলে যদি জাতা মারে তাহলে আমি 1 সেকেন্ডে শহীদ দিলাম গা, চাই না আমি বারবার শহীদ যেতে গা। কি লিগা বা ভাল লাগে না, আমি কারোর গেম প্লে দেখতে ভালো লাগে না, বাট নিজে গেম খেলে মজা লাগে। এটা কিন্তু আমি একটা ট্রিক খেলে চেয়েছিলাম, যে ট্রিকটা হচ্ছে এনতে উঠা দেখমু যে মুখ দেখা যায়নি বা এটা কিছু দেখা যায়নি, ওমাগো কিছু দেখাই যায় না দূর। একটা বোম মারলাম এলে ওমাগো, ওটা দিয়ে আমি টিনতে মারে এটি যায় না। ভাত একটা গাঞ্জা খেলাম, গাঞ্জা খাওয়ার পরে সরি এটা ইনহেলারকে আমরা গাঞ্জা বলি। সো ভালো দামি গাঞ্জা, দামি না এটা কম দামিটা আমি রেখে দিয়েছি। আর ভাই কিলটা কেমনে চুরি হয়েছে আমার নিজের কথা, একটা গুলিও মারে নাই, ও ক্যারেক্টার স্কিলেই কিলটা চুরি হয়ে গেছে মাশাআল্লাহ। আমি আমার ক্যারেক্টার ইউজ করে দিলাম, এই ক্যারেক্টারটা ভালো আছে। আমি এটা মানে কী করে তোমার একটা এটা এইচপি দিয়ে দেওয়া অনেক বেশি, এবার এটা আমার পুরো অবস্থা খারাপ বানিয়েছে, আমি এটা মুখের উপরে গোলার মেরে দিয়েছি চোরা। এবার আবার এটা আইসে সাদা কালার সাদা কালার হেডশট। সো বুইয়া অ্যানিমেশনটা কিন্তু অনেক সুন্দর, আমি এটা খেয়াল করেছিলাম। আর এখানে আমরা উঠে গেলাম মাস্টারে। সো আমরা অনেক দিন গ্রাইন্ড করার পরে যে মাস্টার ডান দিয়ে দিলাম। আমি আগে অনেক মাস্টার করছি, বাট এবার একটু খুশি লাগতেছে, কারণ একলাই অনেক গ্রাইন্ড করে করছি, একটা ফ্রেন্ড ছিল না। সো মাস্টার ডান। এখন পালা হয়েছে বিয়ার র্যাঙ্কের। সো যারা বিয়ার র্যাঙ্কের মাস্টার চাও তা কমেন্ট করো। আর আজকে পর্যন্ত এতটুকুই, দেখা হবে পরে একটা ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফিজ।